হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 440 নম্বর পেজের 5-এর দাগ থেকে 442 নম্বর পেজের 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব, 9 দাগ এবং 11 দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের এক একটা দুই বন্ধু অরুণ এবং বরুণ যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। এবার বলে দেওয়া আছে অরুণের লভ্যাংশের পরিমাণ যদি বরুণের লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে অরুণের লভ্যাংশের পরিমাণ কত? লাভের 50%, ঠিক আছে, মানে মোট লাভ বলে দেওয়া নেই, আমি ওটা এক্স ধরে নেব। মনে করি মোট লাভের পরিমাণ এক্স টাকা, এক্স টাকার 5 2 10 এক্স বাই 2 টাকা, এক্স টাকার 50% এক্স বাই 2 টাকা, এক্স বাই 2 টাকা তারা দুজনে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবেন সমান এক্স বাই 2 ভাজিত 2 টাকা, এক্স বাই 2 গুণিতক 2 বাই গেছে মানে 1 বাই 2 হবে, মানে এক্স বাই 4 টাকা। আচ্ছা, এক্স টাকার 50%, তাহলে বাকি টাকা বা অবশিষ্ট টাকা কত হবে না? মোট লাভ থেকে এক্স টাকার 50% মানে এক্স বাই 2 টাকা বিয়োগ হবে, সমান 2x থেকে এক্স বাই 2 হবে, ঠিক আছে। এই এক্স বাই 2 টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তারা দুজনে বাকি টাকা অর্থাৎ এক্স বাই 2 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন বা নেবে। তাহলে অরুণ ও বরুণের মূলধনের অনুপাত, অরুণ ও বরুণের মূলধনের অনুপাত হবে সমান কত হবে? 40,000 ইস্টু 50,000 সমান হবে 4:5। অতএব এক্স বাই 2 টাকার মধ্যে অরুণ পাবেন বা অরুণ বাবু পাবেন সমান এক্স বাই 2 ইন্টু অরুণের আনুপাতিক ভাগার মানে 4/9 টাকা, 4x/18 টাকা, এবং বরুণ পাবেন সমান এক্স বাই 2 ইন্টু বরুণের আনুপাতিক ভাগার মানে 5x/8, ঠিক আছে। তাহলে টোটাল যে লাভ হয়েছিল এক্স টাকার মধ্যে কে কত পাবে? অতএব এক্স টাকার মধ্যে
অরুণ পাবেন সমান x/4 প্লাস 4x/18। ঠিক আছে, সমান ভাগে ভাগ করে নিয়েছিল না সেখানে, ওইটা x/4টা এখানে যোগ করেছি। এবং বরুণ পাবেন, ভাবেন লিখে দিয়েছি, বরুণ পাবেন, ঠিক আছে, এটা পাবেন কয়াকার বেন, ঠিক আছে, x/4 প্লাস 5x/18 টাকা। এবার বলে দেওয়া আছে কি না, বলে দেওয়া আছে অরুণের লভ্যাংশের পরিমাণ বরুণের অপেক্ষা 800 টাকা কম, বরুণের অপেক্ষা কম আর বরুণের বেশি, তাহলে শর্তানুসারে বরুণের টাকা এটা x/4 প্লাস 5x/18, বরুণ থেকে অরুণের 800 টাকা কম, x/18 যুক্ত 800, বা তাহলে দেখো বন্ধনে তুলে দিলে কি হবে বলে দেখি, x/4টা কেটে যাবে, ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কত, আচ্ছা নাহলে একটা লাইন করছি, মানে 800, এটা কাটবে, বাকি এই দুটো হরে 18 আছে, তাহলে 5x-4x মানে 800, 5x থেকে 8, 18 আসতে কত হয় 144, এটা হচ্ছে মোট লাভের পরিমাণ। তাহলে অরুণের মোট লাভ কত হবে না, এইখানে এক্স এর মান আর এখানে এক্স এর মান বসাতে হবে। অতএব অরুণের লভ্যাংশের পরিমাণ, অরুণের লভ্যাংশের পরিমাণ হবে সমান কি হবে, x/4 প্লাস 4x/18, তাহলে x/4 প্লাস 4x/18 টাকা। 4 আর 18 লসা কত হইব 36, তাহলে 4 9 36, 18 2, 18 2 4 2 8 টাকা, তাহলে 17x/36, তাহলে 17 গুণিত x এর মান বসিয়ে দাও, 14,400/36, কাটাকাটি করবে নিজেদের মতো ক্যালকুলেশন করবে, 36 4 144 হয়, 17 4 68 টাকা। এটাই হচ্ছে অরুণের লভ্যাংশের পরিমাণ। তারপরে এই অঙ্কটা, ঠিক আছে, ফতেমা বিবি একটি মাসিক সঞ্চয় মানে প্রতি মাসে সঞ্চয় করে, প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন, তিনি এভাবে কত বছর, আচ্ছা 1 বছর টাকা জমা রাখলেন, যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। এখানে খেয়াল করো, প্রথম মাসে যে 100 টাকাটা সেটা কিন্তু 12 মাস কেটেছে, দ্বিতীয় মাসের টাকাটা 11 মাস কেটেছে, এইভাবে, ঠিক আছে, আমাদের টেক্সট বুকে 45 পেজে করে দেওয়া আছে। ফতিমা বিবি, ঠিক আছে, ফতিমা বিবি, এখানে কি বিবি ছিল, এখানে ফতেমা ছিল আর এখানে ফতিমা, ঠিক আছে, যেটা নাম আছে সেই নামটাই তোমরা দিবে, কিন্তু একই অঙ্ক পুরো, ঠিক আছে, আমি যেটা বলছিলাম ওইটা, প্রথম মাসের টাকাটা 12 মাস কেটেছে, দ্বিতীয় মাসের টাকাটা 11 মাস কেটেছে, এইভাবে, ঠিক আছে, শেষ মাসের টাকাটা 1 মাস কেটেছে, তাহলে সুতরাং 1 বছরের মোট সুদ, প্রতি ক্ষেত্রে তো আসলে 100, প্রতি ক্ষেত্রে আসলে 100, আর প্রতি ক্ষেত্রে মাসটাকে বছরে নিয়ে যাওয়া হয়েছে, মানে 12 দিয়ে ভাগ হবে, প্রথমটা 12/12, দ্বিতীয়টা 11/12, তৃতীয়টা 10/12, শেষটা কি হবে 1/12, আর বার্ষিক সরল সুদের হার 6, প্রতি ক্ষেত্রে 6, সূত্র কি পি, এখানে আর পি আর টি হয়, এখানে পি টি আর বাই 100, ঠিক আছে, ক্যালকুলেশন করা হয়েছে, এটা অ্যান্সার এসেছে, তোমার টেক্সট বুকে 45 পেজে আছে, ওখানে যে নামটা দেওয়া আছে সেই নামটাই লিখবে, ঠিক আছে, ওখানে দেওয়া আছে ফতেমা বিবি, তাই ফতেমা বিবি লিখবে, ঠিক আছে। এই অঙ্কটা আগে অনেকগুলো পেজে ছিল, ঠিক আছে, যেখানে এক্সট্রা 1/a সমান নয় আর এক্সট্রা 1/b সমান নয়, কারণ 1/a বসিয়ে দাও, নিচে 0 হয়ে যাবে, এটা a কেটে গেলে 1 - 1 0, মানে a/0 অসংঘাত হয়ে যাবে, একই রকম 1/, এখানে b এখানে বসালে কি হবে, a/0 অসংঘাত হয়ে যাবে, ঠিক আছে, এটা b হবে, ঠিক আছে, এটা b হবে, b/bx - 1, এই অঙ্কটা তোমাদের টেক্সট বুকে আছে 9 নম্বর পেজে।
এটা আগে অনেকবার এই অঙ্কটা করেছি, ঠিক আছে, তাই আর করছি না, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এ বাই আছে, তাই বিটা এখানে নিয়ে এসেছি, বি বাই আছে, তাই এটা এখানে নিয়ে এসেছি, সমান 0 পড়ে থাকবে। তাহলে বির নিচে 1 আছে, এ এক্স মাইনাস 1 আর 1 এর লসক হবে এ এক্স মাইনাস 1, তাহলে এ মাইনাস অফ বি হোল ইন্টু এক্স মাইনাস 1 হবে। একই রকমের ক্ষেত্রেও মাইনাস প্লাস মাইনাস এ বি এক্স আর মাইনাস হচ্ছে প্লাস বি, একই রকমের পাশে খেয়াল করো, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এর আগে প্লাস আছে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 সমান 0, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, ক্যালকুলেশন করা হয়েছে এখান থেকে, ঠিক আছে। তাহলে লিখবে নির্ণয় সমাধান এক্স সমান এ প্লাস বি বাই এ বি এবং এক্স সমান 2 বাই এ প্লাস বি। তারপরে দেখো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বীজ দুটি অনুপাত 2:3 দেওয়া আছে, যেখানে প্রমাণ করতে হবে এটা। 1 নম্বর দিয়ে দিলে, মনে করি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি ছিল, 2:3 ছিল, 2:3, তাই লিখবো 2 আলফা ও 3 আলফা, যেখানে ব্যাখ্যাটি লিখবে আলফা হলো অশূন্য আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে, 2:3 ছিল, 2 আলফা ও 3 আলফা লিখেছি। এবার বীজদের যোগফলের সূত্র 2 আলফা প্লাস 3 আলফা কি হবে, সমান মাইনাস বি বাই এ, মানে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। দেখো এখানে সি আছে, তাই এটা 1 এর জায়গায় সি হবে, ঠিক আছে, 1 এর পরিবর্তে সি হবে, বা 5 আলফা সমান মাইনাস বি বাই এ, বা আলফা সমান মাইনাস বি বাই 5 এ, ঠিক আছে, 5টা নিচে এবং বীজদের গুণফল আলফা, আচ্ছা বীজদের গুণফল 2 আলফা গুণিতক 3 আলফা সমান ধ্রুবক পদ সি বাই এক্স স্কোয়ারের সহগ এ, বা 3 × 6 আলফা স্কোয়ার সমান সি বাই এ, বা আলফা স্কোয়ার সমান সি বাই 6 এ। এটাকে 1 নম্বর দাও, আচ্ছা 1 নম্বর দাও, তাহলে এটাকে 2 নম্বর দাও, এটাকে 3 নম্বর দাও। এবার দেখো এখানে 2 নম্বর থেকে আলফার মানটা আমি 3 নম্বরে গিয়ে বসাবো, এখানে আলফার মানটা আমি এখানে বসাবো, 2 নম্বর এবং 3 নম্বর থেকে পাই, তাহলে আলফার মানটা এখানে বসিয়ে দাও, কি হবে মাইনাস বি বাই 5 এ হোল স্কোয়ার সমান সি বাই 6 এ, বা হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে বি স্কোয়ার বাই 25 স্কোয়ার আর সি বাই 6 এ। তাহলে দেখো একটা এ কেটে যাবে, তাহলে একটা এ পড়ে থাকবে, তাহলে 6 বি স্কোয়ার, 6 বি স্কোয়ার সমান কি হবে 25, একটা এ থাকবে না, 25 এ সি, স্কোয়ার আছে এখানে এ আছে, তাহলে এটা ভাগ করে মানে এটা যদি গুণ করে দেওয়া হয়, তাহলে এই একটা এ থাকবে না, ওই জন্য 25 এসি হবে আর 6 বি স্কোয়ার, প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। তারপর দেখো 7 দাগের একটা, যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। মনে করি লোক সংখ্যা বা কৃষক সংখ্যা, ঠিক আছে, সমান ক্যাপিটাল এ, তারপর দিন সংখ্যা ক্যাপিটাল বি, আর জমির পরিমাণ ক্যাপিটাল সি। তাহলে অতএব দেখো জমির পরিমাণ স্থির থাকলে, ঠিক আছে, বেশি লোক কাজ করলে কম দিনে শেষ করবে, কম লোক কাজ করলে বেশি দিন লাগবে, ব্যস্ত হয়ে থাকবে।
যখন সি ধ্রুবক। আবার দেখো এ সির সঙ্গে সরলভেদী থাকবে যখন বিটা ধ্রুবক, মানে দিন সংখ্যা যদি আমার স্থির থাকে, ঠিক আছে, দিন সংখ্যা স্থির থাকলে তাহলে কি বেশি পরিমাণ জমি চাষ করতে বেশি লোক লাগবে, আবার কম পরিমাণ জমি চাষ করতে কম লোক লাগবে যখন দিন সংখ্যাটা স্থির থাকবে। যখন বি ধ্রুবক, অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে, উপপাদ্য অনুসারে কি হবে, এ ভ্যারিয়ান্স বি বাই সি, সরি বি বাই না, সি বাই বি হবে। নিচে বি আছে না, উপরে সি ইন্টু ওয়ান বাই বি, মানে সি বাই বি হবে যখন বি সি উভয় পরিবর্তনশীল। বি ও সি উভয় পরিবর্তনশীল, অতএব এ সমান কে ইন্টু সি বাই বি। এ হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে 1 নম্বর দিয়ে দাও। এবার ধরেছিলাম এটা লোক সংখ্যা, তাহলে এ সমান দেওয়া আছে কত 5, বিটা আছে দিন সংখ্যা, বি দেওয়া আছে 9, সি দেওয়া আছে 10, হলে 1 নম্বর থেকে পাই এর মান বসাও 5 সমান কে ইন্টু সি হচ্ছে 10 আর বি হচ্ছে 9, তাহলে কে সমান হবে 9 গুণিত 5 বাই 10, 5 গুণিত 9 বাই 10, আর 2 10, বা কে সমান 9 বাই 2। তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই, ঠিক আছে। কি পাবো, কে এর মানটা জাস্ট বসিয়ে দেবো, এ সমান 9 বাই 2 গুণিতক সি বাই বি, এটাকে 2 নম্বর দেব। এবার কি দেওয়া আছে 25 জন, মানে এ দেওয়া আছে 25 আর 30 বিঘা, মানে সি দেওয়া আছে 30, তাহলে বিটা বার করতে হবে। এখন এ সমান হচ্ছে 25 আর সিটা জমির পরিমাণ দেওয়া আছে 30, হলে 2 নম্বর, মানে এখান থেকে পাই 2 নম্বর থেকে পাই। এই যে 2 নম্বর থেকে পাই, অতএব এ হচ্ছে 25 সমান 9 বাই 2 ইন্টু সি হচ্ছে 30 বাই বি, তাহলে বির মানটা বার করতে হবে, বা বি সমান কি হবে, বিটা এদিকে যায় 25টা নিচে আসবে, 30 বাই 25, 5 6 30, 5 5 25, 2 3 6, 27 বাই 5, 5 পূর্ণ 2 বাই 5। তাহলে অতএব লিখবে, কি লিখবে, অতএব 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের 5 পূর্ণ 2 বাই 5 দিন সময় লাগবে। এবার দেখো এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এটার মান বের করতে হবে। এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই বের করবো, 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 প্লাস 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3। তাহলে এখান থেকে কি পাবো, 1 আর 1 যোগ করলে 2, এটা আর এটা কেটে যাবে, রুট 2 আর রুট 2 যোগ করলে হবে 2 রুট 2, তাহলে এখান থেকে 2 কমন যাবে, 1 প্লাস রুট 2, 2 হোল ইন্টু 1 প্লাস রুট 2। এবার এক্স ওয়াই বের করবো, 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 হোল ইন্টু 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3। এবার খেয়াল করো 1 প্লাস রুট 2 আর 1 প্লাস রুট 2, মানে এটা এ ভাবো প্লাস এটাকে বি ভাবো, এটা এ মাইনাস বি, তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস রুট ওভার 2 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 3 হোল স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কয়ার সূত্র 1 প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু রুট ওভার 2 প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার 2 এর হোল স্কোয়ার, মানে এ প্লাস বির হোল স্কোয়ারে ভাঙবে, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু রুট 2 মানে 2 রুট 2 প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার 2 এর হোল স্কোয়ার মানে 2 হবে, এটা হবে 3। তাহলে 2 আর 1 যোগ করলে 3 আর 3 কেটে যাবে, তাহলে 2 রুট 2 হবে। এবার যেটা বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy 2xy যোগ করলে 4xy হবে বাই এক্স প্লাস, এটা এই কারণে লিখেছি এটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারে আসবে, আর এক্স প্লাস ওয়াই এর মানটা আমি বের করেছি, ঠিক আছে। তাহলে সমান হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy বাই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 2 হোল ইন্টু রুট ওভার 2 হোল ইন্টু 1 প্লাস রুট 2 2 হোল ইন্টু 1 প্লাস রুট 2 হোল স্কোয়ার 2 ইন্টু এক্স ওয়াই এর মানটা কত 2 রুট 2 এক্স প্লাস ওয়াই এর মান 2 হোল ইন্টু 1 প্লাস রুট 2। দেখো 2 স্কোয়ার 4 হবে আর 1 প্লাস রুট ওভার 2 এর হোল স্কোয়ার 2 2 4 রুট 2। দুই আছে আর পরে যে 4 আছে 4 আছে, 4 থেকে 2 কমন যাবে, তাহলে এখান থেকে লিখতে পারি 2 আর এটা ভেঙে দাও 1 প্লাস 2 রুট 2 প্লাস রুট ওভার 2 এর হোল স্কোয়ার 2, মানে এটাকে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে ভেঙেছি 1 স্কোয়ার 1 প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু রুট 2 মানে 2 রুট 2 হবে প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার 2 এর হোল স্কোয়ার। দেখো এখান থেকে আরেকবার বলে দিচ্ছি আমি, এই যে 4 আর 4 আছে না, তাহলে একটা কাজ করো এইটা লিখে দাও যদি অসুবিধা মনে করো, এই 4 আর এখানে 4 আছে 2 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যারা একবারে করতে পারে ভালো। এই 2 2 কেটে গেল, নিচে পড়ে থাকবে 1 প্লাস রুট ওভার 2 আর উপরে সব গুণ করে দাও, 2 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 3 2 6 প্লাস 2 2 4 আর 2 রুট 2, তাহলে কি হবে দেখো 6 প্লাস 4টা রুট 2 সঙ্গে 2টা রুট 2 যোগ করলে হবে 6টা রুট 2 প্লাস 1 প্লাস রুট 2, তাহলে উপরে 6 কমন যাবে 6 হোল ইন্টু 1 প্লাস রুট 2 বাই 1 প্লাস রুট 2 সমান হবে 6। আটের দেখার একটা এটা 0 দেওয়া আছে, দেখা হচ্ছে এটা সমান 0। দেখো বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0 দেওয়া আছে, এখান থেকে দেখো লিখতে পারি বিসি সমান মাইনাস সিএ মাইনাস এবি, আবার দেখো এখান থেকে লিখতে পারি আবার সিএ সমান মাইনাস বিসি মাইনাস, আবার দেখো এবি সমান লিখতে পারি মাইনাস বিসি আর মাইনাস সি, ঠিক আছে। এবার কি দেওয়া আছে বাম পক্ষ সমান 1 বাই এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস 1 বাই সি স্কোয়ার মাইনাস এবি এ স্কোয়ার মাইনাস বিসির মানটা বসাও মাইনাস সি এ মাইনাস সি এর মানটা বসাও মাইনাস বিসি মাইনাস এবি 1 বাই এবির মানটা বসাও মাইনাস বিসি মাইনাস সি, মান সমান প্লাস সি এ আর মান সমান প্লাস এবি প্লাস বিসি
প্লাস এবি মাইনাস হচ্ছে প্লাস বিসি মাইনাস হচ্ছে প্লাস সি। এটা থেকে এ কমন নাও, এ কমন নিলে এ হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। এটা থেকে বি কমন নাও, বি হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। সি কমন নাও, সি হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। মানে এখানে সি এ আছে, কিন্তু আমি জাস্ট প্রত্যেকটা দিয়ে এ প্লাস বি প্লাস সি দেখতে ভালো লাগে, ওই কারণে ধর সি এ থেকে সি কমন নিয়েছি, আগে এটা লিখেছি, তারপর বি লিখেছি, এইভাবে আর কি সাজি। তার লসাগু কত হবে বলো দেখি, এ বি সি হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ এটা আছে, বিসি নাই, তাহলে বিসি হবে, ওটা বি আছে, সি হবে, সি আছে এ। এটার মান তো প্রথমে দেওয়া ছিল 0, 0 হোল ইন্টু এবিসি, সরি 0 বাই এবিসি হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে লিখে দেবে যেহেতু দেওয়া ছিল বিসি প্লাস সি এ প্লাস এবি সমান 0, সমান হবে 0, ঠিক আছে, সমান 0 হবে। তারপরে দেখো এটা ইস্টুটা দেওয়া আছে, যখন 5:6 হলে এটার মান বের করতে হবে। বা 3x মাইনাস 2y ইস্টু চিহ্ন অনুপাত দেওয়া আছে, তাই বাই এক্স প্লাস 3y হবে সমান 5/6। বা কোনাকুনি গুণ করবে, 6 × 18x মাইনাস 12y, এটা হবে 5x প্লাস 15y, 5 × 15y। বা 5x দিয়ে গেলে মাইনাস 5x হবে, এটা দিয়ে গেলে প্লাস 12y হবে। 18 থেকে 5 গেলে 13x, আর 5 2 7, 27 হয়। তাহলে x বাই ওয়াই সমান 27/13। ঠিক আছে, অতএব x/y সমান 27/13। x/y সমান 27/13। মনে করি x সমান 27কে আর y সমান 13কে, যেখানে কে একটি অশূন্য বাস্তব সংখ্যা, অশূন্য বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার যেটা বার করতে বলা হয়েছে কত, 2x প্লাস 5y, 2x প্লাস 5y ইজ টু 3x প্লাস 4y। তাহলে কি হবে, সমান 2x প্লাস 5y বাই 3x প্লাস 4y। 2 গুণিত x এর মান, 5 গুণিত y এর মান, 27 দিয়ে 54, 4 5 65 কে, 27 3 81 কে, 4 4 52 কে, সমান 55, 5 4 4 9, 4 5 11, এটা হবে 2 কে 3, 8 5 13, কে কাটবে, তাহলে 119/133, এটা হবে অ্যান্সার। এই অঙ্কটা এবিটি এর সাজেশনে ছিল, ঠিক আছে, যারা এখনো এবিটি এর সাজেশন করনি করে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে করে দেওয়া আছে এবিটি এর সাজেশন, ঠিক আছে। এবং এটা হচ্ছে এই প্রয়োগটা এর আগের পেজে ছিল, এর আগের পেজে ছিল, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এটা দেখে নাও। এটা তারপর 10-2 প্রমাণ করো যে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তকার চিত্র। তোমাদের টেক্সট বুকে 167 পেজে আছে, ঠিক আছে, 167 পেজে আছে। যেহেতু বলে দেওয়া আছে এবিসিডি একটি সামান্তরিক, তাহলে কি হবে, লিখতেই পারি কোণ এবিসি সমান কোণ এডিসি, মানে বিপরীত কোণ সমান। আবার আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণদ্বয় সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়, মানে পরস্পর সম্পূরক। তার মানে এবিসি প্লাস এডিসি সমান 180 ডিগ্রি।
এখানে এডিসির মানটা এবিসি বসানো হয়েছে, তাহলে এবিসি এবিসি টু এবিসি সমান 180 ডিগ্রি, তাহলে কোণ এবিসি সমান 90 ডিগ্রি হবে 180কে 2 দিয়ে ভাগ করলে। যেহেতু একটি সামান্তরিকে একটি কোণ সমকোণ, একটি কোণ হচ্ছে সমকোণ, সুতরাং সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। 167 পেজে আছে তোমাদের টেক্সট বুকে। 12 দাগের একেরটা, এটা দেওয়া আছে, এটার মান আর এটার মান নির্ণয় করতে হবে, সেখান থেকে ট্যান থিটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। বা ট্যান থিটার হোল স্কোয়ার প্লাস কট থিটার হোল স্কোয়ার 10/3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে ট্যান থিটা ইন্টু বি হচ্ছে কট থিটা সমান 10/3, বা ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কি হইব 1/tan থিটা। ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার, এটা এটা কাটবে, তাহলে মাইনাস 2 দিকে গেলে +2 হবে। কিন্তু 6 16/3 হবে, ঠিক আছে। ট্যান থিটা প্লাস কট থিটা আছে, আর যেহেতু তোমাদের ক্লাস 10 এর ত্রিকোণমিতি হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য, তাহলে এখানে ট্যান থিটা প্লাস কট থিটার মানটা হবে 4/√3, ঠিক আছে। স্কোয়ার আছে, বর্গমূল করলে হবে 16 বর্গমূল 4 আর √3 হবে। লিখে দিবে এখন, যেহেতু 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, ক্লাস 10 এর ত্রিকোণমিতি হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। প্লাস আছে তো অলওয়েজ পজিটিভ হবে। আবার একবার লিখবো, সমান হচ্ছে 10/3 বা ট্যান থিটার হোল স্কোয়ার প্লাস কট থিটার হোল স্কোয়ার সমান 10/3। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র ছিল না, সেটা বসাবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার। কট থিটা মানে কি হয় 1/tan থিটা, তাহলে ট্যান ট্যান কেটে যাবে 2 হবে, ঠিক আছে। কট থিটা মানে 1/tan থিটা, ট্যান ট্যান কেটে গেলে শুধু হবে 2, বা ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান 10/3 মাইনাস 2 হবে, বা ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান 3 দিয়ে 6 সমান 4/3। অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা সমান হবে প্লাস মাইনাস 2/√3। দেখো প্লাস সঙ্গে মাইনাস কেন দেওয়া হলো, যখন ট্যান থিটাটা কট থিটার থেকে বড় হবে, ট্যান থিটা যখন কট থিটার থেকে বড় হবে তখন +2/√3 হবে, আবার যখন ট্যান থিটা হচ্ছে কট থিটার থেকে ছোট হবে তখন -2/√3 হবে। তাহলে এটা 2 নম্বর, আর আগেরটা হচ্ছে 1 নম্বর দিতে হবে, ঠিক আছে। হচ্ছে 1 নম্বর। তাহলে 2 নম্বরে একবার প্লাস চিহ্ন নেব, 2 নম্বরে একবার মাইনাস চিহ্ন নেব, ঠিক আছে। 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, এখানটা লিখব 2 নম্বরের প্লাস চিহ্ন নিয়ে পাই, ঠিক আছে। 2 নম্বরের প্লাস চিহ্ন নিয়ে পাই, তাহলে কি হবে, 1 নম্বরের ট্যান থিটা প্লাস কট থিটা ছিল যুক্ত 2 নম্বরের প্লাস চিহ্ন মানে +2/√3 নেওয়া হবে, ঠিক আছে।
1 নম্বরে ছিল 4/√3, আর এই প্লাস প্লাস মানটা যেটা 2/√3। তাহলে এটা কাটবে 2 tan থিটা, তার প্লাস 2 6 হবে। তাহলে tan থিটা সমান হবে 6 কে যদি ভাগ করলে 3/√3। আবার 1 নম্বর ও 2 নম্বর যোগ করে হয়, যেখানে লিখবে 2 নম্বরের মাইনাস মানটা, ঠিক আছে, নেগেটিভ মানটা নিয়ে পাই, না লিখলেও হবে, ঠিক আছে। আর যদি লিখবে 2 নম্বরের নেগেটিভ মানটা নিয়ে পাই, তাহলে কি লিখবো? tan থিটা প্লাস cot থিটা প্লাস অফ tan থিটা মাইনাস cot থিটা 4/√3, এটা হচ্ছে মাইনাস 2/√3। cot থিটা কাটবে 2 tan থিটা, 4 থিটা সব হবে, 4 থেকে 2 আগে দিলে 2 হবে, তাহলে tan থিটা সমান হবে 1/√3, ঠিক আছে। তাহলে এটা না লিখলেও হবে। বোঝাই যাচ্ছে যে এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তাই একবার প্লাস চিহ্নটা নিয়েছি, প্লাস পজিটিভ মান নিয়েছি, আর একবার নেগেটিভ মান, ঠিক আছে। প্লাস চিহ্ন না লিখে পজিটিভ মান নিয়ে পাই, এই কথা লিখতে পারো, বা ধনাত্মক মানটা নিয়ে পাই। এখানে লিখতে পারো 2 নম্বরের ঋণাত্মক মানটা নিয়ে পাই, আর না লিখলেও হবে, ঠিক আছে। এখানে না লিখলেও হবে, আর লিখলে যদি লিখো এখানে লিখবে 2 নম্বরের ঋণাত্মক মানটি নিয়ে পাই। তাহলে লিখবে কি, অতএব tan থিটার নির্ণীয় মান √3 এবং 1/√3, এটার মানটা বের করতে হবে। I/3 মানে 180 ডিগ্রি বাই 3 মানে 60 ডিগ্রি হবে। I মানে 180 ডিগ্রি বাই 6 মানে 30 ডিগ্রি হবে। I মানে 180/4 মানে 45 ডিগ্রি হবে। এটা 1 বসিয়ে দিলেও হবে, কেন বলে দিই, ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়, বসিয়ে দিলেও হবে। এটা সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কয়ার 30 ডিগ্রি, কস 60 মানে সাইন 30, সেক 30, সেক 30 মানে কস 30 উল্টা, কস 30 মানে সাইন 60, √3/2 হবে। ওয়ান বাই টু এর হোল স্কোয়ার, 1/2 এর হোল স্কোয়ার, সেক 30, সেক 30 এর 2/√3 হবে, ঠিক আছে। এটা হবে 2/√3। cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে সেক 30 মানে তার উল্টাটা 2/√3 হবে, ঠিক আছে। তাহলে 4 গুণিত 1/4, এটা 2 স্কোয়ার 4, আর √3 স্কোয়ার 3, এটা 1 এর 4 প্লাস 1/4। আচ্ছা, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3, ঠিক আছে, এটা ভুলে বসানো হয়ে গেছে, তাহলে 3/4 হবে, 3/4 হবে। cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, ঠিক আছে। তাহলে এটা কাটবে, 4 কাটলে 1 আর 1 0 হয়ে যাবে, বাকি এটাও দেখো নিচে হবে কি 1/4 আর 3/4 মানে 4/4, তাহলে বাকি 16/3 অ্যান্সার, 16/3, ঠিক আছে। একটু অন্যমনস্ক হওয়ার জন্য এখানে মান দুটো ভুল বসানো হয়েছিল, ঠিক আছে, মান দুটো ভুল বসানো হয়ে গিয়েছিল। ঠিকঠাক করে তোমরা পরীক্ষায় কিন্তু বসাবে। আবার ভুল হয়ে গেছে, এটা 5 ছিল এখানে। কিছু মনে করো না, এটা কেটে দাও, আরেকবার বসাও, মানগুলো আরেকবার বসাও, ঠিক আছে। দেখো আবার ভালো করে বসাও। cos স্কয়ার π/3 মানে 60 ডিগ্রি, 30 ডিগ্রি হবে,
আর টেন স্কোয়ার 45 ডিগ্রি, ঠিক আছে। এটা সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি, এটা 1 বসে দিতে পারো। তো 5 ইন্টু কস 60 মানে সাইন 30 মানে 1/2 এর হোল স্কোয়ার, 4 ইন্টু 6 30, 2/√3 হবে, 1 এর হোল স্কোয়ার। সাইন 30 এর মান হাফ আর কস 30 এর √3/2, তাহলে 2 স্কোয়ার 4 হবে মানে 5/4 প্লাস 2 স্কোয়ার 4 হবে, তাহলে 4 4 16, √3 স্কোয়ার 3 মাইনাস 1, এটা 1/4 প্লাস 3/4, তাহলে উপরে লসাগু কত, 4 3 12 হবে, তাহলে 3 5 15, 16 4 64 মাইনাস 12 হবে, আর এটা 4/4 মানে 1 হবে, তার মানে এটা হবে 15 থেকে 12 গেলে 3 67 হবে, 12 6 72, 12 5 60, এইটা হবে। ঠিক আছে, আগেরটা একটু ভুল হয়ে গেছে, মানটা বসাতে বলে কিছু মনে করো না তোমরা, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। মনে করি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান কে, ঠিক আছে, যেখানে কেটা গ্রেটার দেন 0। তাহলে কি পাবো এখান থেকে, অতএব সাইন থিটা সমান পাবো কে এক্স আর কস থিটা সমান পাবো কে ওয়াই। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, মানগুলো বসিয়ে দাও, কে এক্স এর হোল স্কোয়ার প্লাস কে ওয়াই এর হোল স্কোয়ার সমান 1, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1, কে স্কোয়ার হোল ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, কে স্কোয়ার সমান 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তো কে সমান হবে 1/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু ধরেছিলাম কেটা কি গো গ্রেটার দেন 0, তাই শুধু পজিটিভ হবে। তাহলে সাইন থিটা সমান কে এক্স ছিল, তাহলে কে এর মানটা মোটা এইটা, তাহলে এটা হবে x/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর তাহলে কস থিটা সমান কি ছিল কে ওয়াই, তাহলে কে এর মান তো এটা, তাহলে y/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান সাইন থিটা মাইনাস কস থিটা, মানগুলো বসিয়ে দাও, √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপর হবে x মাইনাস ওয়াই সমান ডান পক্ষ ব্র্যাকেটে হবে প্রমাণিত। তোমাদের বই থাকে না ওই যে কে গ্রেটার দেন 0, এটা এগুলো ফলো করে করলাম, ঠিক আছে। এই যে একটা করে দেওয়া আছে এরকম টাইপ তোমাদের টেক্সট বুকে 307 নম্বর পেজে, এটা মনে করে লিখেছি, মনে করি ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপর দেখো এই অঙ্কটা আমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে 325 নম্বর পেজে, এই অঙ্কটা। তারপর দেখো একটি হ্রদের জলতল 60 মিটার উচ্চতায় অবস্থিত কোনো বিন্দু থেকে এক খণ্ড মেঘের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং ওই বিন্দু থেকে হ্রদের জলের মেঘের প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলের উপরিতল থেকে মেঘ কত উচ্চতায় আছে। দেখো ছবিটা এইরকম হবে, ঠিক আছে, চিত্র থেকে পাই সি মেঘের প্রতিবিম্ব হচ্ছে সি ড্যাশ বিন্দুতে অবস্থিত, ঠিক আছে, সি মেঘের প্রতিবিম্ব সি ড্যাশ বিন্দুতে অবস্থিত, আর বিডি রেখাংশ হচ্ছে জলতল। তাহলে সি এ ই বা কোণ ই এ সি এটা হচ্ছে উন্নতি কোণ 30 ডিগ্রি, আর ই এ সি ড্যাশ বা সি ড্যাশ এ ই
সমান 60°, এটা হচ্ছে অবনতি কোণ দেওয়া আছে, আর এটা হচ্ছে 60 মিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে, যেখানে এটা সমান এটা হবে, আর এবি সমান হবে ইডি বা ডি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ AEC এর এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, আর এটা লম্ব হবে 90°, এর বিপরীত হচ্ছে কি ত্রিভুজ। তাহলে tan 30° সমান কি হবে, সি বাই মানে লম্ব বাই ভূমি, এই হবে, ঠিক আছে। একই রকম ভাবে 90° কোণের বিপরীত হবে এটা ত্রিভুজ হবে, এই কোণের সাপেক্ষে tan 60° সমান হবে লম্ব মানে সি ড্যাশ ই বাই ভূমিটা হচ্ছে এই। দুটো সম্পর্ক পেয়েছি, একটা ঠিক আছে, এখান থেকে সি সমান একটা পেয়েছি, আর একটা সি ড্যাশ ই সমান পেয়েছি। এক ও দুই, এককে দুই দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে, এই কেটে যাবে, রুট থ্রিটা নিচে গুণ হবে, 3 হবে। এবার দেখো সির পরিবর্তে কি সিই, দেখো সিই এর পরিবর্তে কি লেখা যাবে, সিডি থেকে ইডি বিয়োগ, ঠিক আছে। আবার সি ড্যাশ ই মানে কি লেখা যাবে, সি ড্যাশ ডি প্লাস ডিই বা ইডি। বাকি ডি এর মান 60 ছিল, ঠিক আছে। আর সিডি মানে কি গো, সি ড্যাশ ডি, মানগুলো বসে ক্যালকুলেশন করে 3টা গুণ করে দিয়েছি, এইদিকে 1 গুণ হয়েছে, এখান থেকে সিডি পেয়েছে 120, ঠিক আছে। এখান থেকে দূরত্ব যা হবে প্রতিবিম্ব থেকেও এখানে দূরত্ব একই হবে, ওই জন্য সিডি সমান সি ড্যাশ ডি। তাহলে কি লিখবো, অতএব হ্রদের জলের উপরিতল থেকে মেঘ 120 মিটার উচ্চতায় আছে। তারপরে দেখো ছোট দাগের একটা, দুটি গোলকের ব্যাসার্ধের সমষ্টি দেওয়া আছে, গোলক দুটির ঘনফলের সমষ্টি দেওয়া আছে, গোলক দুটির ব্যাসার্ধের গুণফল বার করতে হবে। তাহলে কি লিখবো, মনে করি গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক ও R2 একক, ঠিক আছে। তাহলে গোলক দুটি ঘনফলের সমষ্টি, ব্যাসার্ধ সমষ্টি, তাহলে অতএব শর্তানুসারে কি দেওয়া আছে, R1 প্লাস R2 সমান দেওয়া আছে 10, এবং গোলক দুটির ঘনফলের সমষ্টি, প্রথম গোলকের আয়তন, ঘনফল মানে আয়তন 4/3 পাই আর হোল কিউব, আর 4/3 পাই R2 কিউব সমান 880 দেওয়া আছে। তাহলে বা 4/3 পাই মানে 22/7 কমন নিয়ে নাও, তাহলে R1 কিউব প্লাস R2 কিউব সমান 880। তাহলে কি হবে দেখো, বা এর সূত্রে ভাঙবো, এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি সমান 880 গুণিতক 4/3 দিকে হবে 3/4 গুণিতক 22/7 দিকে হবে 7/22, তাহলে 22 4 88 মানে 40, 4 10 40। R1 প্লাস R2 মানটা হচ্ছে 10, 10 হোল কিউব 3R1 R2, এটার মান হচ্ছে 10 সমান 7 3 21 210। এই যে R1 প্লাস R2 এর মানটা বসিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। আর এটা কাটাকাটি দেখো, 22 4 88, 22 0 4 10 40, 7 3 21 210। তোমরা ক্যালকুলেশনটা নিজের মতো করে করবে, ঠিক আছে। বা 10 কিউব 1000 মাইনাস 3R1 R2 সমান 210, বা এখান থেকে লিখতে পারি 3R1 R2 সমান 1000 মাইনাস 210, বা
3r1r2 সমান 0,9,790। আচ্ছা দেখো, এটা 10 3 30, 10 3 30, এটা 30 হবে, ঠিক আছে, 30r1r2। তাহলে 0 0 কাটবে, r1r2 সমান 79/3 হবে, ঠিক আছে। 30r1r2, এটা 30r1r2, তাহলে 3 2 6, 1 9, 3 6 18, এইটা হবে। তাহলে লিখব অতএব গোলক দুটির ব্যাসার্ধের গুণফল হবে 26 পূর্ণ 1/3 মিটার। তারপর এই অঙ্কটা তোমাদের টেক্সট বইতে 264 পেজে আছে। আচ্ছা, এখানে লিখতে পারো যে r1 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই r1³ ঘন একক। r2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই r2 ঘন একক। এগুলো লিখতে পারো, ঠিক আছে। এর মানটা 10 ছিল, 10 3 30, এই অঙ্কটা, ঠিক আছে, 264 পেজে আছে। একটি তারের এখানে প্রস্থচ্ছেদের ব্যাস হবে, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে, ঠিক আছে। তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? মনে করি তারটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং দৈর্ঘ্য, যেটা উচ্চতা আর কি, এটা হচ্ছে h একক। অতএব তারটির আয়তন হবে সমান পাই r² h ঘন একক। দেখো, যেহেতু ব্যাস 50% কমানো হলে ব্যাসার্ধ 50% কমে, সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে কত, কমানো হয়েছে তাই মাইনাস দেওয়া হয়েছে 50%, তাই r মাইনাস r গুণিত 50/100, 0 0 কাটবে, 5 2 10, r/2 একক। মনে করি পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে x একক, ঠিক আছে, পরিবর্তিত দৈর্ঘ্য x একক। ব্যাসার্ধ কমানোর পর আয়তন হবে সমান পাই গুণিত r/2 এর হোল স্কয়ার ইন্টু এই যে x ধরলাম, x ঘন একক। দুটো আয়তনের সমান হবে, এখান থেকে x সমান 4h পাবো, পাই পাই কাটবে, r² হবে না, r² কেটে যাবে, তাহলে h সমান হবে 2a² মানে 4, 1/4 হবে, যেহেতু নিচে আছে এখানে, তাহলে x সমান হবে 4h। তাহলে তারের দৈর্ঘ্য বাড়াতে হবে কত, 4h মাইনাস h, 3h একক। অর্থাৎ তারের দৈর্ঘ্য বাড়াতে হবে 3h/h ইন্টু 100%, মানে 300%। বা এরকম লিখতে পারো যে তারের দৈর্ঘ্য h এককে বাড়াতে হবে 3h একক, 1 এককে কত আর 100 এককে কত, ঠিক আছে, ওই কিংডম করতে পারো। তারের দৈর্ঘ্য h এককে বাড়াতে হবে 3h একক, 1 এককে বাড়াতে হবে 3h/h একক, 100 এককে বাড়াতে হবে, ঠিক আছে, ওই কিংডম করতে পারো, নাহলে এভাবে করলেও হবে। তারপরে দেখো, সংখ্যাগুলো মান বার করতে হবে এই তথ্য থেকে। তাহলে কি লিখবে, প্রদত্ত পরিসংখ্যান বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 70, ঠিক আছে, যা 40 থেকে 50 শ্রেণীর মধ্যে আছে। অতএব সংখ্যাগুলো মান সংবলিত শ্রেণীটি হলো 40 থেকে 50।
তাহলে একটা কাজ করো, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 70, ঠিক আছে, এটা লেখা দরকার। অতএব সংখ্যা গুরুমান সংবলিত সেটি হলো 40 থেকে 50। সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো 40 থেকে 50। সবচেয়ে এটা বেশি সেটা হবে F1, আগেরটা হবে F0, আর এর পরেরটা হবে F2। সবচেয়ে বেশি F1, আগেরটা F0, পরেরটা F2। আর এই সোজা যেটা থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। তাহলে এলটা হবে 40, আর শ্রেণী দৈর্ঘ্য হবে 50 থেকে 40 বিয়োগ করলে 10। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান সমান এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। তাহলে এল হচ্ছে 40, F1 হচ্ছে 70, F0 হচ্ছে 38, 2 ইন্টু 70 মাইনাস 38, আর F2 হচ্ছে 42। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য 10। এগুলো সব এখানে লিখবে, ঠিক আছে, এখানে লিখে দেবে সব। এল হচ্ছে 40, F1 হচ্ছে 70, F0 38, F2 42, এইচ 10 সমান 40 প্লাস 38 দিয়ে 40 32, 140 মাইনাস 38 দিয়ে 80, তো 10, 32 গুণিত 10, এটা 60 হবে, 0 0, তাহলে 2 3 6, 2 16 32, 40 প্লাস 16/3। তাহলে 16কে 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 1.0, 3 3 9, 1.0, 3 3 9, 1.0, চলতে থাকো, ঠিক আছে। তাহলে 40 প্লাস 2 দশমিক স্থান পর্যন্ত 5.33, তাহলে 45.33 প্রায়। এটা মানে আরো চলতে থাকো, ঠিক আছে, ডট ডট দিয়ে দিয়েছি। তারপর দেখো 3টা, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের যৌগিক গড় নির্ণয় করো। 54 বা 55 আছে, ঠিক আছে, 64 65 আছে, মানে শ্রেণী সীমানায় নিয়ে আসতে হবে। 54 55 এক গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ করে 0.5, তার নিম্ন থেকে বিয়োগ আর ঊর্ধ্ব শ্রেণীর সঙ্গে যোগ হবে, মানে এটা হবে 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5, একই রকম 64.5 থেকে 74.5, ঠিক আছে, 84.5 থেকে 94.5, এটা 5 লিখেছি, 5 84.5, 94.5 থেকে 104.5। এবার শ্রেণীর মধ্যে বার করতে হবে, ঠিক আছে, একই রকম এগুলো বের করতে হবে, ঠিক আছে। যেহেতু দেখো শ্রেণী দৈর্ঘ্য 10 করে আছে, তাই আমি 10টা যোগ করে করে চলে যাচ্ছি, ঠিক আছে। শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা সমান আছে বলে এটা সুবিধা হচ্ছে, এই সোজা করতে আর কি। 49 69 79, ঠিক আছে। এবার এই দেখো 3 3 6, মাঝে মাঝে একটা নেবো, ধরো এটা নিয়ে নেবো 79 79.5, ঠিক আছে, এটা নিলেও হবে আর এটা নিলেও হবে, ঠিক আছে। যদি 6টা আছে, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, ধরো 69.5 নেব, 69.5। তাহলে এক্সআই মাইনাস এক্সআই কোনগুলো, এগুলো প্রত্যেকটা থেকে এটা বিয়োগ করতে হবে। এটা থেকে বিয়োগ করলে কত হবে, 40 20 মাইনাস 20 হবে, এটা থেকে বিয়োগ করলে মাইনাস 10 হবে, এটা 0 হবে, 10 হবে, 20 হবে, 30 হবে। শ্রেণী দৈর্ঘ্য কত বলছিলাম, 10, মানে এটা থেকে এটা বিয়োগ করে 10 হবে, এটা থেকে বিয়োগ করে 10, শ্রেণী দৈর্ঘ্য 10। সকল শ্রেণীর
শ্রেণী দৈর্ঘ্য সমান না হলে ক্রম বিচ্যুতি পদ্ধতি করা যায় না, ঠিক আছে, করা যায় না। তাহলে এক্স আই মাইনাস এ কোনগুলো, এগুলো এইচ দিয়ে ভাগ মানে 10 দিয়ে ভাগ, -2 -1 0 1 2 3। এফ আই ইউ আই, এফ আই কোনগুলো পরিসংখ্যা, এটার সঙ্গে এটা গুণ হবে, -16 -13 0 32 12 24 6 3 18। তাহলে সামেশন অফ এফ আই কত হবে, 6 8 10 9 19 19 3 22 30 0 3 10 4 3 7 8 9 32 44 6 50 50 58 71 ঠিক আছে। এগুলো যোগ করো, সামেশন অফ এফ আই ইউ আই কত হবে, -16 -13 কত, -29 হচ্ছে, তাহলে এর সঙ্গে যোগ করে দিলে হবে 3, 24 3 27 আর 18 27 8 35 45 হবে। অতএব নির্ণেয় যৌগিক গড়, যৌগিক গড় সমান কত হবে, এ প্লাস এইচ গুণিতক সামেশন অফ এফ আই ইউ আই বাই সামেশন অফ এফ আই, এ কত 69.5, এইচ হচ্ছে 10, এটা 45 আর এটা হচ্ছে 90, 45 2 90 2 5 10, ঠিক আছে, 45 2 90 2 5 10, তাহলে 69.5-এর সঙ্গে 5 যোগ করো 74.5। দেখো আমি আরেকবার বলছি, যখন দেখবে এই ধরো 54 পর 55 64 পর 65 74 75 মানে 1 করে গ্যাপ আছে, ওই 1 কে 2 দিয়ে ভাগ করো, 0.5 নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ হবে, উচ্চ শ্রেণীসীমার সঙ্গে যোগ হবে প্রতি ক্ষেত্রে। তারপর এটা আছে শ্রেণীমধ্য কি না, বুদ্ধি করে কি করতে হবে, এই দুটো যোগ না করে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এবার শ্রেণী দৈর্ঘ্য দেখছো সমান আছে প্রত্যেকটায়, তাই 10 যোগ করে গেছি, ঠিক আছে। তারপরে মাঝামাঝি একটা 6টা যেহেতু আছে এটা নিয়েছি, তোমরা এটা নিয়ে করলেও অ্যান্সার আসবে। এক্স আই মাইনাস এক্স আই কোনগুলো, এগুলো, এটা তুমি কল্পনা করেছো যে এটা, তাহলে এটা প্রত্যেকটা থেকে বিয়োগ করা হয়েছে। এবার এইচটা শ্রেণী দৈর্ঘ্য, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে হলে সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যকে সমান হতে হয়। তো প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 10 হবে, এক্স আই মাইনাস এ কে এইচ দিয়ে ভাগ মানে প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করে এগুলো পাওয়া গেছে। তাহলে এফ আই ইউআই, এফ আই কোনগুলো, এগুলো, আর ইউআই কোনগুলো, এগুলো। 8 8-এর সঙ্গে -2 গুণ করলে -16, 13-এর সঙ্গে -1, ঠিক আছে, 1 গুণ করলে -13, এইভাবে পাওয়া গেছে।